হ্যালো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে তার পাশেই রয়েছে নারী শিক্ষা মন্দির, বিবেকানন্দপুর যজ্ঞেশ্বরী নারী শিক্ষা মন্দির। এখন এখানেই আমরা দাঁড়িয়ে রয়েছি, এই তার স্মৃতি। চলুন একটু ঘুরে দেখে আসি। দীপিকা বিশ্বাস, যজ্ঞেশ্বরী নারী শিক্ষালয়ের সহশিক্ষিকা। এই স্কুলে আমরা দীর্ঘ 17 বছর ধরে কর্মরত। এই স্কুলের একটা বিশেষ ঐতিহ্য বহন করে চলেছে, সেটা হলো এটা নারী শিক্ষার উপরে মূলত নারী কেন্দ্রিক। স্কুলটা কিন্তু শুধু মেয়েদের। এখানে সেই বিগত দিনে যদি আমরা ফিরে যাই, তখন কিন্তু নারী শিক্ষার প্রচলন এত ছিল না। তার মধ্যে যে এই শিক্ষালয় গড়ে উঠেছিল, এটা বিশেষ স্মরণীয়। আর 100 বছর 23 সালে অতিক্রান্ত করেছে শ্রীমতী প্রভারানী বিশ্বাস মহাশয়া, তারও আগেকার শ্রীমতী আনন্দমালা মোল্লা। তিনি এই স্কুলের যখন স্থাপিত হয়েছিল সেই সময় ওনাদের অবদান অনেকখানি। আমি অহিন কুমার মণ্ডল, এই স্কুলের প্রধান শিক্ষক। আমি বেশি দিন হয়নি, আমি এখানে এসেছি 2023-এর 30th ডিসেম্বরে আমি এই স্কুলে জয়েন করেছিলাম। তো এই স্কুলে আমি পোস্টিং পেয়ে আমি সত্যি নিজেকে গর্ববোধ করি, কারণ এটা হচ্ছে সচরাচর দেখা যায় আমাদের গ্রামের ভেতর একটা গার্লস স্কুল রয়েছে। এই গার্লস স্কুলটা প্রতিষ্ঠিত হয় 1923 সালের 1 এপ্রিল। 1923 সালের 1 এপ্রিল এটা প্রতিষ্ঠিত হয়। গার্জিয়ান রয়েছেন, বিশেষ করে গ্রামের যারা গার্জিয়ান রয়েছেন, তাদের ছোট ছোট মেয়েদের আশা করি স্কুলে ভর্তি করাবেন এবং এই স্কুলটাকে আরও যাতে উন্নত করা যায় সেই চেষ্টা করবেন। ধন্যবাদ। ছোট ছোট বাচ্চাদের মুখ থেকে আমি শুনবো যে তাদের এই স্কুলটা কেমন লাগে। তোমাদের কেমন লাগে বাবু? তোমরা এই স্কুলে কতদিন ধরে পড়াশোনা করছো? 5 বছর। তুমি কিসে পড়ো? 4। তুমি কিসে পড়ো? 3। তুমি কিসে পড়ো? কেমন তোমাদের এখানে যে স্যার ম্যাডামরা পড়াশোনা শেখাচ্ছেন, তো ওনাদের বিহেভিয়ার কেমন আছে? ভালো। থ্যাংক ইউ সো মাচ। অশেষ ধন্যবাদ। আই লাভ ইউ। টাটা। আবার অবশ্যই।